চাইছি যে আমার আইন অনুযায়ী তুমি আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দাও। অল দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ দে ডিপোজিটেড দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, whether it is correct or not. এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কারেক্ট অর ইনকারেক্ট এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাছে জমা দিয়েছে, একটা পাবলিক ইউনিভার্সিটি জমা দিতে পারে নাই। তাহলে এই পাবলিক ইউনিভার্সিটিগুলো এই পাবলিকের টাকায় চলে, তার কেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে না বলেন? এই প্রশ্ন তো করতে হবে সমাজের আপনাদের সবাইকে, আমাদেরকে। এই পাবলিক ইউনিভার্সিটি ট্যাক্স ফ্রি ধরলাম, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো কি এফডিআর নাই? তার এফডিআর থেকে যে ইন্টারেস্ট আসে 10% টিডিএস কাটা হয়, তাহলে আরো যে 35% মধ্যে আরো 20% থেকে যায়, 25% থেকে যায়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া সে 25% ট্যাক্স কোথা থেকে আসবে? এই যে আমাদের ইরেগুলারিটিস, ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন, আমরা হয়তো মনে করি যে এখানে হয়তো করাপশন নাই, আমি করাপশনের কথা বলছি না, কিন্তু ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিন থাকলে রাজস্ব বেড়ে যাবে। এমপিভুক্ত স্কুলগুলোর ক্ষেত্রে আছেন, আমি আজকে একাডেমিয়াতে আছি, আমি একাডেমিয়ার কনটেক্সটেই কথা বলছি। এমপিভুক্ত স্কুলগুলোতে আসেন, কলেজগুলোতে আসেন, তারা ট্যাক্স দিবে না, ওকে ফাইন, কিন্তু তাদের ফিনান্সিয়াল রিপোর্ট কেন থাকবে না? ওই প্রত্যেকটা বড় বড় স্কুল, বিকারুন্নেসা স্কুল, আইডিয়াল স্কুল, তার কিন্তু এফডিআর আছে। সেই এফডিআর এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলে সেই এফডিআরটা সামনে আসবে, এবং সেই এফডিআর এর উপর শেষ হয়ে গেছে। আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, শেষ হয়ে গেছে। আমি আর 1-2 মিনিট বলে আমি শেষ করছি, জাস্ট 2 মিনিট। যেমন এটা অতিরিক্ত হবে। ওকে, থ্যাংক ইউ। এবং আরেকটা জিনিস বলছি, তখন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যদি কারেক্ট না হয়, আপনি শেয়ার মার্কেটে ইনিশিয়াল অফারিংয়ে গেলেন, একজন ফলস ওভার ইনফ্লেটেড অ্যাসেট ভ্যালুয়েশনের উপর একজন ইনভেস্টর শেয়ার পারচেস করলো, পরের বছর ট্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন আসবে শেয়ার প্রাইসটা কমে যাবে, তাহলে ক্যাপিটাল মার্কেট কিভাবে দাঁড়াবে? ক্যাপিটাল মার্কেট দাঁড়াতে পারবে না। সো আমি একাডেমিয়াকে এবং বিজনেস হাউসকে বলবো যে আপনারা ফিনান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে ফুল ডিসক্লোজার কিভাবে আসবে সেগুলো নিয়ে ভাববেন। সবাইকে ধন্যবাদ।